হয়, যেই জায়গার মধ্যে দ্বীনি আলোচনা করা হয়, নবীর সুন্নতের আলোচনা করা হয়, সুন্নত জিন্দার আলোচনা করা হয়, দ্বীন প্রচারের আলোচনা করা হয়, বন্দা যদি এই জায়গার মধ্যে বসতে পারে, আল্লাহ ঘোষণা করে দেন, আল্লাহর নবী জানায় দেন, উম্মত বসার সাথে সাথে আল্লাহর নবী বলেন, না ইয়াকুতু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। সাথে সাথে আল্লাহ সগীরা গুনাহগুলি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমার আপনার মায়ের নবী ডাকতে বলে, আমার আল্লাহ সগীরা গুনাহগুলি মাফ করি শেষ নয়। আল্লাহ ডাকতে বলে, নবী আপনি জানায়া দেন, আমি আল্লাহ সগীরা গুনাহগুলি তো ক্ষমা করি দেব, যতক্ষণ বান্দা কোরআনের মজলিসে বসে থাকবে, আমি আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়া, রহমতের চাদর দিয়া তাদেরকে ঢেকে রাখবো। আসমান থেকে তাদের উপরে সাকিনা নাযিল করব, বলেন সুবহানাল্লাহ। তাইলে মাহফিলে বসলে লাভ না লস? এ মুসলমান নবীর উম্মত, এত সম্মান এত মর্যাদা কেন জানো? কোনো কিছু বলতে হয় না, নেকের পরিবেশে বসলে গুনাহ মাফ, একটা নেক করলে আল্লাহ 10 গুণ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এটা কেন জানো? এত সম্মান এত ইজ্জত কেন জানো? বলে এই সম্মান হইছে একমাত্র আমার আখির জামানার পয়গম্বর আমার আপনার নবীর উসিলায়, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছে, যেই নবীর সম্মান এবং মর্যাদা আল্লাহর পরের স্থান, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহর পরের মর্যাদা হলো আমার নবী। আল্লাহ যত নবী বানাইছে, কোন নবীকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানান নাই। পয়গম্বর আদম আলাইহিস সালামকে আদম সফিউল্লাহ বানাইছে, মুসা পয়গম্বরকে কালিমুল্লাহ বানাইছে, ঈসা পয়গম্বরকে ঈসা রূহুল্লাহ বলেছে, ইব্রাহিম খলিলুল্লাহকে খলিলুল্লাহ বলেছে। ও মুসলমান, আমার আপনার নবীকে আমার আল্লাহ কি বলেছেন আপনারা জানেন? আমার নবীকে আমার আল্লাহ বলেছেন পয়গম্বর, আপনি বলেন রাহমাতাল লিল আলামিন, বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন কে জানো? রাহমাতাল লিল আলামিন কাকে বলা হয় জানো রে তুমি? বলে যিনি আলমের জন্য শান্তি নিয়ে আসেন, তাকে বলা হয় রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। যিনি আলমের জন্য রহমত, যিনি মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, পশু পাখিদের জন্য রহমত, যিনি মহিলাদের জন্য রহমত, যিনি বাস্তবদের জন্য রহমত, বলেন সুবহানাল্লাহ। আমার নবী সবার জন্য রহমত, শুধু মানুষের জন্য আমার নবী রহমত না, আমার নবী জঙ্গলের পশু পাখির জন্য রহমত। বলে আমার নবী কি শুধু জঙ্গলের পশু পাখির জন্য রহমত, বলে গাছের জন্য? আমার নবী গাছ গাছালির জন্য পর্যন্ত রহমত, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের উদাহরণ টেনে যদি বলতে চাই, বড় লম্বা সময়, তারপরও একটু একটু করে টাচ দেওয়ার চেষ্টা করবো রে মুসলমান। আমার নবী গাছের জন্য কেমন রহমত, রাহমাতাল লিল আলামিন। নবী আমার একবার রাস্তা দিয়ে হাঁটা যাইতেছে, হঠাৎ করে তাকিয়ে দেখতেছি একটা লোক গাছের পাতা বসে 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 শিখতেছে।
নবী আমার নজরে আসার পরে লোকটাকে ডাক দেয়া বলেন, এরে আল্লাহর গোলাম, এই জায়গার মধ্যে শুধু কি বসে কি করতেছো? বলে আমি পয়সা পয়সা গাছের রেস্ট নিতেছি, গাছের ঠান্ডা হাওয়ার মধ্যে শরীরটা বিছে দিছি একটু শান্তির জন্য। কাজ করতে করতে ক্লান্ত, এই জন্য গাছের নিচে বসলাম। নবী ডাক দিয়ে বলেন, বড় আশ্চর্য হইলাম, তুমি যেই গাছের নিচে বসলাম ওই গাছের পাতা আবার ছিঁড়তেছো, এটা কেমন দেখা যায় না? লোকটা নবীকে চিনতে পারে না, জবাব দেয়, কে আপনি? গাছের পাতা ছিঁড়লে আপনি মোর কি ক্ষতি? নবীজি ডাক দিয়ে বলে, গাছের পাতা ছিঁড়লেও কষ্ট পায়। লোকটাকে বুঝাবার জন্য নবীজি লোকটার মাথার চুল ধরে একটু টান দিলেন। টান দিয়া লোকটা বললেন, খুব শব্দ করে উঠলেন। এবার নবীও ডাক দিয়ে বললেন, তুমি যেমন গাছের পাতা ছিঁড়তেছো, গাছও তোমার মতনই কষ্ট পাইতেছে, কিন্তু দুঃখ গাছের কষ্ট এবং কান্না তুমি শুনতে পাও না। যিনি গাছের মালিক আল্লাহ, তিনি ঠিকই এই গাছের কান্নার আওয়াজ শুনতে পান। সুবহানাল্লাহ।